নমস্কার। আজকে হাতে জব চিহ্ন থাকলে কি কি ফল দেয় সেটা নিয়েই আলোচনা। আমরা সাধারণত জানি জব চিহ্ন কিন্তু খুব ভালো ফল দেয় না। এটি হচ্ছে জব চিহ্ন, বিভিন্ন আকৃতির হতে পারে এটি। তো এই জব চিহ্নটা কোথায় থাকলে কি ফল দেয়? এই জব চিহ্ন যদি ধরুন আপনার বৃহস্পতির ক্ষেত্রে জব চিহ্ন থাকলো, বৃহস্পতির ক্ষেত্রে জব চিহ্ন এটি কিন্তু খুব একটি ভালো কাজ দেয় না। এই জব চিহ্ন এখানে যদি থাকে তাহলে এর মধ্যে কোনো বিবেচনা বলে কিছু থাকে না। যে কোনো ব্যাপারে কেউ যদি কোনো কিছুতে প্রেরণা দেয় তাহলে সেই কাজে উৎসাহ দেখায়, কিন্তু সেই কাজটা যে বিবেচনামূলক বা ঠিকঠাক কি না কখনোই সে চিন্তা করে না। তবে এই সকল ব্যক্তি কিন্তু অনেকটাই নাট্যকার বা যারা নাটক করে বা যারা অভিনয় করে সেই সকল জগতের মধ্যে থাকে, বা কবিও হতে পারে। অর্থাৎ যে সকল ব্যক্তিরা কবি তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই স্থানে জব চিহ্ন রয়েছে। হ্যাঁ, জব চিহ্ন খুব ভালো কাজ দেয় যদি রবির ক্ষেত্রে থাকে। এটি রবির ক্ষেত্র, এখানে যদি জব চিহ্ন থাকে তাহলে কিন্তু হঠাৎ দৈবধন প্রাপ্তি হতে পারে, বা দেখা গেল যে সে ফাটকা ইনকাম করছে, অথবা লটারি থেকেও কিন্তু ইনকাম আসতে পারে, কিন্তু ফাটকা আয়টা এদের বেশি হয়। এরাও কিন্তু কবি বা অভিনয় জগতের সাথে যুক্ত থাকতে পারে। শুধুমাত্র রবির ক্ষেত্রেই জব চিহ্ন খুব ভালো ফল দেয়। তবে এদের আচরণ এত বাজে হয় যে এরা সব জায়গায় নিজেদের বদনাম হয় সেটার দিকেও কিন্তু চিন্তা করে না। অর্থাৎ না ভেবেচিন্তে এমন কিছু করে যে বদনামের ভাগীদারও হয় বা অপবাদের ভাগীদারিও হয়। যে কোনো সময় যে কোনো কারণে কিন্তু এদের অপবাদ হতে পারে বা বদনাম হতে পারে। মঙ্গলের ক্ষেত্রে যদি জব চিহ্ন থাকে, এটি মঙ্গলের ক্ষেত্র, এইখানে যদি জব চিহ্ন থাকে এই সকল ব্যক্তিরা ভীষণ দুঃসাহসী ও হঠকারী ধরনের হয়ে থাকে। রাহুর ক্ষেত্রে জব চিহ্ন থাকলে এইটি হচ্ছে রাহুর ক্ষেত্র, এইখানে যদি জব চিহ্ন থাকে তাহলে এরা হঠাৎ করে অলৌকিক কোনো ক্ষমতা পেয়ে যায়, বা এদের মধ্যে কিন্তু একটু নোংরামো করা বা অর্থাৎ চারিত্রিক দোষ কিন্তু এদের মধ্যে থাকে। এ সকল ব্যক্তিরা খুব একটা ভালো হয় না। শনির ক্ষেত্রে জব চিহ্ন কখনোই ভালো না। শনির ক্ষেত্রে জব চিহ্ন থাকলে ভীষণ অপবাদযুক্ত লোক হয়। অর্থাৎ এদের মধ্যে দেখা যায় এই সকল ব্যক্তিদের মধ্যে এরা ভীষণ নিন্দনীয় ব্যক্তি বা অপবাদযুক্ত ব্যক্তি। অথবা যে সকল দণ্ড আমরা দেখি যে সরকারি ক্ষেত্রে হয়, অর্থাৎ সরকারি রাজদণ্ড যেটাকে বলে, সেই রকম ধরনের দণ্ডে কিন্তু এরা দণ্ডিত হয়। অর্থাৎ এদের খুব সাবধানে থাকা দরকার, যে কোনো সময় এদের জেল হতে পারে। তো এই সকল ব্যক্তিদের অবশ্যই সাবধানে থাকা উচিত, কারণ এরা রাষ্ট্রবিরোধী কাজ ভীষণভাবে করে, সমাজবিরোধী কাজ ভীষণভাবে করে। সমাজের যে সকল খারাপ মানুষ রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাদের এই ধরনের চিহ্নগুলো দেখা যায়। চন্দ্রের ক্ষেত্রে জব চিহ্ন মানসিক অশান্তি ভীষণভাবে হয়। যে সকল ব্যক্তিরা সবসময় দুশ্চিন্তাযুক্ত হন, আমরা দেখেছি অনেক মানুষই ভীষণ চিন্তা করে কোনো কাজ করার আগে সে কাজটা করবে কি করবে না সেটা নিয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত হয়, তাদের হাতে দেখা যায় এই ধরনের জব চিহ্ন। এই ধরনের জব চিহ্ন থাকলে এটি চন্দ্রের যাদের হাতে আছে, চন্দ্রের স্থানে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণই খারাপ ফল দেয়। এবং এই সকল ব্যক্তিদেরও দেখা যায় একটু চারিত্রিক গণ্ডগোল রয়েছে। এটি আয়ুরেখা। তো এইখানে যদি কোনোভাবে জব চিহ্ন থাকে সেটিও কিন্তু খুব একটা ভালো হয় না। এই সকল জাতকরা যখন যেখানে আয়ুরেখার যেখানে জব চিহ্ন থাকবে, তো সেই বয়সে সে শারীরিক যে সকল অসুবিধাগুলো, অর্থাৎ রোগ ব্যাধি বা অন্য যে কোনো ধরনের অসুবিধার মধ্যে এরা ভুগবে।
শিরোরেখার প্রারম্ভে, শিরোরেখা আমরা এটাকে বলি। তো এইটারও যদি এরকম প্রথমে এরকম জপ চিহ্ন থাকে, সেক্ষেত্রেও কিন্তু মস্তিষ্কের বিকৃতি দেখা যায়। এই শিরোরেখা যদি যেই স্থানে জপ চিহ্ন থাকবে সেই বয়সে, অর্থাৎ এই জায়গাটা থেকে কিন্তু প্রথম বছর ধরা হয় আয়ুরেখার ক্ষেত্রেও শিরোরেখার ক্ষেত্রেও। মাঝখানটা হিসাব করলে সেটাকে 50 বছর হিসাবে কাটা হয়, মানে ধরা হবে যে এই এত পর্যন্ত ধরুন এইখানে এটা 50 বছর, এখান থেকে এটা 50 বছর। তো এই এরপরে হচ্ছে আবার 50 বছর, এইভাবে ভাগ করে নিতে হয়। আয়ুরেখার ক্ষেত্রেও তাই, এখান থেকে এটা হচ্ছে 50 বছর। তো এই হিসাবে বয়সটা হিসাব করে নিলে তাহলে যেই স্থানে জপ চিহ্ন আছে সেই বয়সে কিন্তু অসুস্থ যে হয় সেটা বোঝা যায় কোন সময় অসুস্থ হবে। বা শিরোরেখার ক্ষেত্রে, শিরোরেখার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মস্তিষ্কের বিকৃতি, অর্থাৎ মাথায় কোনো রকম চোট লাগতে পারে, অথবা দেখা যায় হঠাৎ দেখবেন কোনো একটা ভালো মানুষ হঠাৎ পাগল টাইপের হয়ে যাচ্ছে, তো সেই ধরনের ব্যাপারগুলো কিন্তু দেখা যায়। অবশ্যই এর সাথে আরও অনেক ক্ষেত্র দেখতে হবে সেই জায়গাগুলো ঠিকঠাক আছে কি না। যেমন চন্দ্রের ক্ষেত্রেও যদি তার সাথে যুক্ত থাকে যে এরকম জপ চিহ্ন, সেক্ষেত্রে কিন্তু মস্তিষ্ক বিকৃতি অবশ্যই হয়। হৃদয় রেখার ওপর শনির ক্ষেত্রে যদি জপ চিহ্ন থাকে, জাতকের নানা রকম নিম্নাঙ্গে অসুবিধা দেখা দেয়। এইটি হচ্ছে হৃদয় রেখা এবং শনির ক্ষেত্রে এটি। তো এইখানে যদি জপ চিহ্ন থাকে তাহলে পরে দেখা যাবে যে তার নিম্নাঙ্গে নানা রকম অসুবিধা হচ্ছে। ভাগ্যরেখার প্রারম্ভে যদি জপ চিহ্ন থাকে, ভাগ্যরেখা এখান থেকে উত্থিত হয়, ভাগ্যরেখা এখান থেকে হয়ে শনির ক্ষেত্রে যায় বা যেদিকেই যাক না কেন, তো এইখানে যদি জপ চিহ্ন দেখা যায় তাহলে কিন্তু ধরে নেওয়া হয় এটি জপ চিহ্ন। সে বাবা মায়ের জারজ সন্তান, অর্থাৎ এর জন্ম নিয়ে কোনো গুপ্ত রহস্য অবশ্যই আছে। তো যারা জারজ সন্তান তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের চিহ্নটা দেখা যায়। আর এই সকল ব্যক্তিরা খুব সহজেই অন্য লিঙ্গের, অর্থাৎ বিপরীত লিঙ্গের দ্বারা প্রলুব্ধ হয়, অর্থাৎ বিপরীত লিঙ্গরা এদেরকে যখন তখন নিজেদের হাতের মুঠোয় করে নিতে পারে। এছাড়া কাজের ক্ষেত্রে তো বাধা আসবে, যে কোনো জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা আসবে, বাধার মধ্যে থেকে ভাগ্য উন্নতি হবে। অর্থাৎ ভাগ্য উন্নতির ক্ষেত্রে সহজে কিন্তু ভাগ্য উন্নতির জায়গাটা আসে না। সম্মানের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে নিজের দোষে সম্মানহানি হচ্ছে, নিজের দোষে প্রতিপত্তিহীন হচ্ছে, এইসবগুলো দেখা যাবে যদি ভাগ্যরেখায় জপ চিহ্ন থাকে। তো ভাগ্যরেখার এই জায়গাটা থেকে প্রথম ধরা হয়, এই জায়গাটা থেকে যেখানে জপ চিহ্ন থাকবে তো সেই বয়সে তার ভাগ্য খারাপ হবে। রবি রেখাতে জপ চিহ্ন থাকলে যশহীন ঘটে, এটি রবি রেখা। এবার এই রেখাতে যদি জপ চিহ্ন থাকে তাহলে পরে কিন্তু তার নাম যশ সব চলে যাবে। কিন্তু শুধু যদি রবি রেখা না থাকলেও ওখানে জপ চিহ্ন থাকলেও সেক্ষেত্রে সে সকল ব্যক্তিরা হঠাৎ ফাটকা ইনকাম করে। একমাত্র রবির জায়গাতেই যদি জপ চিহ্ন থাকে তাহলে সে ফাটকা ইনকাম করতে পারে। এই জায়গা থেকে স্বাস্থ্যরেখা শুরু হয়। তো এই স্বাস্থ্যরেখায় যদি জপ চিহ্ন থাকে তাহলেও কিন্তু সে সকল ব্যক্তি যে বয়সে যেখানে জপ চিহ্নটা থাকবে সেই বয়সে তার স্বাস্থ্য অবনতি হবে বা নানা রকম অসুখ বিসুখে সে ব্যক্তি ভুগবে। বুধের ক্ষেত্রে জপ চিহ্ন খুব একটি ভালো না, বুধের ক্ষেত্রেও জপ চিহ্ন খারাপ। আমি বলেছি এর আগে জপ চিহ্ন যেখানে থাকবে সেটা কিন্তু খুবই খারাপ। এইগুলো হচ্ছে ক্ষেত্রে, কিন্তু আঙুলের বিভিন্ন জায়গায় আবার জপ চিহ্ন ভালোও কাজ দেয়। তো এই ক্ষেত্র বিশেষে জপ চিহ্ন খুবই খারাপ। বুধের ক্ষেত্রে জপ চিহ্ন থাকলে অবশ্যই বিবাহে বিলম্ব হয়, এবং দেখা গেল যে বিবাহ রেখা, এখান থেকে আমরা জানি বিবাহ রেখা হয়। তো এই বিবাহ রেখার যেখানে জপ চিহ্ন থাকবে, ধরুন মাঝখানে জপ চিহ্ন থাকলো, তো তার বিয়ে তো হবে কিন্তু তারপর কিন্তু বিচ্ছেদও হবে। যদি প্রথম দিকে থাকে, অর্থাৎ দেখা গেল যে তার এই প্রথমে জপ চিহ্ন রয়েছে, তাহলে কিন্তু
বিয়েই হবে না যদি এই জায়গাটি থাকে, তাহলে কিন্তু বিয়েই হবে না তার। তো এই হচ্ছে জপ চিহ্ন থাকলে পরে বিভিন্ন জায়গায় নানা রকম অসুবিধার হয়। তো জপ চিহ্ন কিন্তু খুব একটা ভালো না। শুক্রের ক্ষেত্রেও যদি জপ চিহ্ন থাকে, এটি শুক্রের ক্ষেত্র, এখানেও যদি জপ চিহ্ন দেখা যায় তাহলে কি হবে, এদের কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি বেশি তো চাহিদা থাকবেই। তাছাড়া এত ব্যতিব্যস্ত থাকবে এরা সব সময়, তো নিজেদের জীবনের মানসিক শক্তিটাই হারিয়ে ফেলবে যে কী কাজ করবে কী কাজ করবে না। তারপর এরা তো হচ্ছে যে কোনোভাবে যদি দেখা গেল যে এই জব চিহ্ন এখান থেকে ধরুন কোনো রেখা এলো, এসে ভাগ্য রেখাকে ছেদ করলো জব চিহ্নের কাছ থেকে, তো আরও তার খারাপ যাবে। অর্থাৎ সে কোনোভাবেই সুন্দর সুস্থ জীবনযাপন করবে না, ভাগ্য বিপর্যয় ঘটবে, সম্মানহানি ঘটবে। এই হচ্ছে ক্ষেত্রে যদি জব চিহ্ন থাকে। এবার বলছি, যদি দেখা গেল যে আঙুলের মূলগুলোতে জব চিহ্ন থাকলো, ধরুন বৃদ্ধাঙ্গুলের এইখানটা একটি জব চিহ্ন, সেটা কিন্তু ভীষণই ভালো। এই স্থানে জব চিহ্ন থাকলে প্রচুর পরিমাণে অর্থ আসে তার। তর্জনীর মধ্যদেশে, অর্থাৎ তর্জনী এই আঙ্গুলটি, তো এইখানে যদি জব চিহ্ন থাকে সে ভীষণভাবে ধনবান হয়, তার প্রচুর অর্থ আসে, অবশ্যই তার পুত্র প্রাপ্তি হবেই। অর্থাৎ বিবাহের পর অনেকেই চিন্তা করে তার ছেলে হবে কি না, তো সেক্ষেত্রে কিন্তু তার পুত্র প্রাপ্তি অবশ্যই হয়। মধ্যমার মাঝখানে যদি জব চিহ্ন থাকে, এটি হচ্ছে মধ্যমা, এর মাঝখানে যদি জব চিহ্ন থাকলো, যদি এখানে জব চিহ্ন থাকে তাহলে সেই সকল ব্যক্তিও কিন্তু প্রচুর প্রচুর অর্থের মালিক হয়। বিশেষ করে এরা পরধন প্রাপ্তি বেশি করে। করতলে যে কোনো আঙ্গুলের যে কোনো স্থানে জব চিহ্ন ভীষণভাবে কার্যকরী। যেখানে থাকবে, মানে এই যে আঙ্গুলগুলোর যেই জায়গায় জব চিহ্ন থাকবে এক এক জায়গায় এক এক ধরনের কাজ করে, কিন্তু এই যে ক্ষেত্রগুলো দেখালাম, যে এটা বৃহস্পতির ক্ষেত্র, এটা শনির ক্ষেত্র, এটা রবির ক্ষেত্র, এটা বুধের ক্ষেত্র, এটা শুক্রের ক্ষেত্র, চন্দ্রের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্রে তো জব চিহ্ন একদমই ভালো না। এই মঙ্গলের ক্ষেত্রে এখানে যদি জব চিহ্ন থাকে তো সে সকল ব্যক্তির ভীষণভাবে খারাপ হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে। এরা যদি প্রশাসনিক কাজের সাথে যুক্ত থাকে, যে কোনো সময় অস্বাভাবিক মৃত্যু হতে পারে। তো এই সব জায়গায় জব চিহ্নগুলো খারাপ, এগুলো কখনোই ভালো না। কিন্তু যদি দেখা গেল এই ধরনের আঙ্গুলে জব চিহ্নগুলো রয়েছে, সেগুলো ভীষণই ভালো।